আজ দিনটা ছিল রাখি উৎসবের পরের দিন। এই বছরটা তো রাখি উৎসব সেইভাবে পালন করা হয়নি, বাট একটু মন খারাপ থাকলেও দুজনে মিলে একটা প্রচেষ্টা চালাচ্ছি। দেখা যাক সেটার রেজাল্ট কতদূর কি দাঁড়ায়। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড আফটারনুন টু অল। আজ দুপুরবেলা একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে ব্লগটা শুরু করছি, তার কারণ হচ্ছে বাড়িতে তো রয়েছি অবশ্যই, বাট তোমরা এর আগের ব্লগে দেখেছো যে নতুন মাইক্রোওয়েভ কেনা হয়েছে। তো বাড়িতে সবাই তো বলছে যে কিছু না কিছু বানিয়ে সেটাতে খাওয়াতে, তো সেই জন্যই আজকে চেষ্টা করব সেরকমই সবার আবদারে কিছু একটা বানিয়ে দেওয়ার। তো সেটাই করব, সেই জন্য একেবারে স্নান টান খাওয়া দাওয়া সেরে পুজো টুজো সেরে সব কিছু সেরে নিয়ে তারপরেই আস্তে আস্তে রেডি হচ্ছি যে কিছু একটা বানাই। চেষ্টা করব, ফার্স্ট টাইম করছি, জানি না ভালো মন্দ কী হবে, বাট অবশ্যই চেষ্টা করব। আর সেটার দুটো রিজন অবশ্যই আছে। একটা তো অবশ্যই মাইক্রোওয়েভ নতুন হয়েছে, আরেকটা হচ্ছে এই জাস্ট কাল রাখি গেল। এই বছরটা সত্যিই কীরকম অন্যরকম একদম সব কিছু যাচ্ছে, যদিও আমাদের এই বছরটা রাখি হতো না, বাট তবুও সেই ছোটোবেলার দিনগুলো তো মনে পড়েই। যেরকমই এইরকম দিনগুলো আসে তখন আমি তোমাদের সাথে ছোট ছোট গল্প শেয়ার করতে থাকি যে ছোটোবেলায় কীরকম কী কাটিয়েছি না কাটিয়েছি। বাট তার বিয়ে হয়ে যাওয়ার পরেও দাদা, বাবা, তারপর এই বাড়ির দাদা সবাইকেই রাখি পরিয়েছিলাম, মানে আগের বছর পর্যন্ত। বাট সেইটা এই বছর তো হচ্ছে না, তো সেই জন্য রাখি তো হচ্ছে না, বাট অ্যাটলিস্ট বোন হিসেবে আমি অ্যাটলিস্ট কিছু তো বানিয়ে খাওয়াতেই পারি সবাইকে। তো সেইটাই আমি চেষ্টা করব, বেশি কিছু না, চেষ্টা করছি গাজরের হালুয়া বানানোর। তো রেসিপিটা একদমই ইজি, তো সেটাই চেষ্টা করছি বানানোর। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কীরকম কী হয় না হয়। এখনও পর্যন্ত জানি না কীরকম কী হবে, বাট খুবই ইজি একটা রেসিপি, ফার্স্ট টাইম চুজ করেছি। তো থাকো সাথে, দেখতে পাবে কীরকম কী করছি। ফর্চুনেটলি আমার এই মাইক্রোওভেনটার যে গায়ে স্টিকারটা রয়েছে সেটাও কিন্তু গাজরের হালুয়াই রয়েছে। তো ফার্স্ট টাইম মাথায় এটাই এসছে যে এটাই তাহলে ট্রাই করি, এটা ইজিও আছে আর ঝটপট হয়েও যাবে। তো সেই জন্যই আজকে পুরোটাই ওপরে করব। আর দেখতে পাচ্ছ এখনও র্যাক কেনা হয়নি, মানে ঢাল তরোয়াল ছাড়াই আজকে নেমেছি। এই পাশে ঘুরিয়ে করতে হবে, তো একটু তো প্রবলেম হবে, বাট তাও চেষ্টা করব করার, যে কতটা ভালো করে করতে পারি। র্যাক কেনা হয়নি, তারপর হাতের গ্লাভস কেনা হয়নি, বাট সেই সব ছাড়াই আজকে নেমে পড়েছি। বাট যখন ঠিক করে নিয়েছি করব তো করবই। তো চলো শুরু করা যাক। আর আজকে পুরোটাই তিনতলায় করছি, যেহেতু সব সরঞ্জাম তিনতলায় নিয়ে চলেই এসছি। তো চলো এবার একটু রিভার্সে যাওয়া যাক। এই ক্লিপটা আমি তুলে রেখেছি সকাল সকালই। দেখতেই পাচ্ছ কাজের ফাঁকে আমাকে কয়েকটা গাজর ছাড়িয়ে দিচ্ছে, কারণ বেশ অনেকখানি গাজরের আজকে ভেবেছি হালুয়াটা তৈরি করব, কারণ দুই বাড়িতেই সবাইকে খাওয়াবো সেটাই ঠিক করেছি। তো সেটা করতে একটু তো টাইম লাগবে বেশি, সেই জন্য সকাল সকাল উঠি মন স্থির করে। ও এদিকের কাজটা করছে আর আমি রান্নাবান্নাটা আগিয়ে নিচ্ছি, যাতে যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিয়ে তারপরে কাজটা শুরু করতে পারি। তো মোটামুটি 1 কেজি মতন গাজরের আজকে হালুয়া বানাবো। তো পরিমাণটা তো বুঝতে পারছি না সবার এতে হয়ে যাবে কিনা। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে আমার ডিমের ঝোল। যদিও ঝোলটা এখনও ফোটেনি, ডিমগুলো এখনও ছাড়িনি, বাট মোটামুটি হয়ে এসছে, অনেকটাই আগিয়ে গেছে। 10-15 মিনিটের মধ্যে পুরোটাই হয়ে যাবে। তো দুজনে মিলে করলে কি হাতে হাতে কাজ করলে কাজটা অনেক সুবিধাও হয়, আগেও যায়, সময়টাও কম লাগে। কিন্তু যে গাজরগুলো নিয়ে বসেছে সেটা কিন্তু বেশ টাইম টেকিং। মনে হচ্ছে যতটা সহজ ততটা সহজ নয়। আমি একটু করতে বসেছিলাম, আমার হাতে লাগছে বলে আমি উঠে গেছি। ও এখানে দেখো গ্রেট করা স্টার্ট করে দিয়েছে। এখন দেখা যাক কতক্ষণের মধ্যে গ্রেট করা সম্পূর্ণ হয়। এটা কিন্তু বেশ টাইম টেকিং আর হাতেও লাগছে প্রচুর। তো যাই হোক, দেখা যাক কতক্ষণে শেষ হয় এটা। তো যেরকমটা তোমাদেরকে বললাম যে সব সরঞ্জাম নিয়ে ওপরে চলে এসেছি, কারণ ওপরেই আজকে করব। এটা গ্রেট করে রাখা গাজরটা 1 কেজি মতন গাজর নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে খোয়া ক্ষীর, এটা আলমন্ড কাজু কিছু টুকরো করে নিয়েছি, গার্নিশের সময় দিলে ভালো লাগবে। এটা চিনি, ঘি, দুধ, কাঁচা দুধ,
এই কটাই জিনিস আপাতত রাখবে। তো ছোট প্যাসেজের মধ্যে, সেই জন্য আমরা এখানে আগে বসেছি মাটিতে, যে এখান থেকে যা যা করার করে নিয়ে দেন যাব, কারণ মাইক্রোওভেনটাও ঘোরানো রয়েছে। আর গ্লাভস তো নেই, সেই জন্য টিস্যু নিয়েছি আপাতত, দেখা যাক এইটা দিয়েই পারি কিনা আজকে। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি যেটা করছি সেটা হচ্ছে এই মাইক্রোওভেন বোলটা থেকে আমি একটা প্লেটের মধ্যে গাজরগুলোকে ঢেলে নিচ্ছি, কারণ এই বোলটাতে পুরোপুরি একটু ঘি দেবো। ঘি দিয়ে প্রথমে ঘিটাকে গরম করতে দেবো, একটু গলিয়ে নিতে দেবো, তারপরে কিন্তু গাজরটা ঢোকাবো। আর যদিও জানো তো এই মাইক্রোওভেন যে বোলটা, এটা 1 কেজি করবো বলে এই বোলটা নিচ থেকে নিয়ে এসেছি। এটা পুরনো মাইক্রোওভেনের বোল। আমাদের যে বোল দুটো দিয়েছে সেটা প্রথমে ভাবছিলাম সেটাতেই করি, বাট সেটাতে করলে 2-3 বারে করতে হবে। বোলটা অনেকটাই ছোট, যদিও অল্প কিছু এঁটে যাবে, বাট বেশি কিছু আটবে না বলে এটা আবার নিচ থেকে নিয়ে আসলো। তারপরে এটাতেই করা স্টার্ট করলাম। যেরকমটা প্রথমেই তোমাদেরকে বললাম যে গ্লাভস নেই, অ্যাকচুয়াল যে মাইক্রোওভেন বোল দরকার সেটা নেই, র্যাকটা নেই যাতে আমি সোজা করে ঘুরিয়ে দিতে পারি মাইক্রোওভেনটাকে। তো ঢাল তরোয়াল ছাড়াই আজকে নেমে পড়েছি। তো নেমেছি যখন, কাজটা তো সম্পন্ন করতেই হবে। তো এই দেখো, প্রথমেই আমি মোটামুটি 4 থেকে 5 চামচ মতন ঘি দেবো, কারণ ঘিয়ের স্মেলটাই মেনলি এটাতে আসলে ভালো লাগবে। যদিও আমি ফার্স্ট টাইম করছি, আমি জানি না যে কতটা কী পরিমাণ দিতে হয়। তো আমি মোটামুটি আইডিয়া করে করে দেওয়ার চেষ্টা করছি। আর ঘিটা দেখো একটু জমে জমে গেছে, সেই জন্য ঘিটাকে আগে এই বোলটার মধ্যে দিয়ে প্রথমে 1-2 মিনিট মতো গরম করতে দিয়ে দেবো। দেন ঘিটা গরম হয়ে গলে গেলে তারপরে গাজরগুলোকে দেবো। চলো দেখতে থাকো। তো ঘিটা মনে হচ্ছে গলে গেছে, এবার একটু বের করে দেখে নিচ্ছি। আর গাজরটাও নিয়ে চলে এসেছি ঘিয়ের ওপরে, এবার গাজরটাকে ঢেলে দেব। দেখা যাক ঘিটা কীরকম গলেছে। প্রথম প্রথম করছি তো, আর অন্য মাইক্রোওভেনে করেছি, বাট এই মাইক্রোওভেনে প্রথম সিস্টেমগুলো যদিও লোকটা ডেমনস্ট্রেশন দিয়ে ভালো করেই বুঝিয়ে দিয়ে গেছে, তবুও প্রথম কেন জানি না একটু ভয় ভয় লাগছে। মনে হচ্ছে কম টাইম দিয়ে চালাই, যদি কিছু হয় সেরকম একটা হচ্ছে। তো সেই জন্যই আর কি একটু বেশি টাইম দিতেও, ও বলছে যে একটু বেশি করে টাইম দিয়ে চালাও, তাহলে হয়ে যাবে আর কি। বাট আমার মনে হচ্ছে কম টাইম দিয়ে চালিয়ে দেখি কতটা হয়েছে, তারপর দরকার হলে আবার আরেকটু সময় দিয়ে চালাবো। আসল কথা আইডিয়াটা সেইভাবে হয়নি আর কি। আইডিয়া হয়ে গেলে খুব একটা সমস্যা তো হবে না। তো মোটামুটি এই বাটিটা থেকেই তো এই প্লেটটাতে ট্রান্সফার করেছিলাম। এখন দিতে গিয়ে দেখতে পাচ্ছি বাটিটার মধ্যে বেশ অনেকটা ভরে যাচ্ছে। আর বাটিটা ধরার মতন একটা স্কোপও রাখতে হবে, তার কারণ হাতে তো কিছু নেই। ওই টিস্যুটা দিয়েই কোনো মতে ধরে ঢুকিয়ে দিতে হবে। বাটিটা বেশ গরম হয়ে গেছে, 1 মিনিট মতন দিয়েছিলাম, তাতেই যা গরম হয়েছে। বেশি সময় দিলে আবার সেটাও মাথার মধ্যে ঘুরছে যে তারপরে যদি বাটিটাকে না বের করে আনতে পারি তাহলে কি হবে। আর 4-5টা না বেশি গরম হচ্ছে। আমার যতটা মনে হলো যে বাটিটা তো আমি ইজিলি ধরতেই পারলাম, কিন্তু আশপাশ থেকে না বেশ একটা গরম বেরোচ্ছে। তো সেটার গরমটাই মনে হচ্ছে হাতে লাগলে হাতটা জ্বলে যেতে পারে, সেরকম একটা ব্যাপার। তো একটু ঘিটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই বোলটাও মনে হচ্ছে ছোট পড়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, যদিও গাজর এর গা থেকে জল ছাড়লে বেশ একটু চুপসেই যাবে।
তো আরও একবার খুলে দেখছি যে কতটা কি হয়েছে। একবার তো দিয়ে দিলাম বসিয়ে টাইমিং 3 মিনিট মতন। তো এবার বের করতে গিয়ে একটু ছ্যাঁকাই খেয়ে গেলাম। তো যাই হোক, চেষ্টা করে করে বের করে নিয়েছি। যেটা দেখতে পাচ্ছি গাজরটা এখনো কচকচ করছে, এখনো সেভাবে সেদ্ধ হয়নি, গাজরের গা থেকে এখনো সেইভাবে অতটা জলও বেরোয়নি, বাট ঘিয়ের কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি। সেই জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এবার একটু সাহস করে টাইমটা একটু বেশি দিতে হবে বোঝা যাচ্ছে, যদিও একটু ভয়ে ভয়ে কম কম টাইম দিচ্ছি। তো দেখা যাক, আবারও ভাবছি যে ঢুকিয়ে দিই যতক্ষণ না সেদ্ধ হয়। আর দেবজিৎকে সেটাই বলছিলাম যে বাটিটা জানা গরম হচ্ছে, তার থেকে আশপাশটা এত বেশি গরম যে সেখান থেকেই ছ্যাঁকাটা খেয়ে যাওয়ার একটা চান্সেস রয়েছে। ভালো করে নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এবার আরও একবার গরম করার জন্য ঢুকিয়ে দিচ্ছি। এবারটা বোলটা একটু বেশি গরম হয়ে গেছে বলে এবার একটু কায়দা করলাম আবার। এবার আর বোলটা বের করলাম না, এই স্পুনটা দিয়েই আমি আস্তে আস্তে করে চিনিটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো কতটা ভালোভাবে মিশবে আমি জানি না, বাট চিনিটা এই পর্যায়ে দিয়ে দেওয়াটা উচিত, কারণ চিনিটাও গলতে টাইম লাগবে। তো সেই জন্য বেশ খানিকটা চিনি আমি কিন্তু দিয়ে দিলাম। তারপরে কিন্তু টাইমার দিয়ে দিচ্ছি আবারও। তো আরও একবার বের করে এবার দেখতে পাচ্ছি গাজরের গা থেকে বেশ জলটা ছেড়েছে আর চিনিটাও বেশ ভালোভাবেই মিশে গেছে। তো এবার ভাবছি খোয়া ক্ষীর যেটা নিয়েছি সেটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ ভালোই জল ছেড়েছে গাজরের গা থেকে। আর এবার একটু একটু যে আইটেমটার যেটা স্মেল সেটা একটু একটু পাওয়া যাচ্ছে, কারণ এর আগে পুরোটাই শুধুমাত্র ঘিয়ের স্মেলটা পাওয়া যাচ্ছিল। এখন যেটা গাজরের সাথে ঘিটা বসে গিয়ে সেটার একটা স্মেল বেরোচ্ছে। কাঁচা দুধটা যেটা আছে, এবার ফার্স্টে একটু দুধটা দিয়ে দিলাম। দুধের পরিমাণটাও আমার ঠিক আইডিয়া করেই দিচ্ছি, এতটা লাগে কিনা আমার জানা নেই, বাট আইডিয়া করেই দিলাম। আর এবার এই খোয়া ক্ষীরটা হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দেবো পুরোপুরি। তো এবার দেখতে পাচ্ছি বোলটা বেশ ভালোই গরম হয়েছে। তো আমি চেষ্টা করছিলাম তাওয়াল দিয়ে ধরে ঢোকানোর, বাট আমার হাতটা স্লিপ কেটে যাচ্ছে, কারণ আমি হাত দিয়ে এগুলোকে ম্যাশ করেছিলাম বলে একটু স্লিপারি হয়ে গেছে। সেই জন্য দেবজিৎ একটু হেল্প করলো, ও ঢুকিয়ে দিচ্ছে। ও ঢোকাচ্ছে যখন আমার আরও বেশি ভয় লাগছে, কারণ ওর হাতে মনে হচ্ছে আরও ছ্যাঁকা বেশি লেগে যেতে পারে, আমার তো একটু ফাঁক থাকবে। তো যাই হোক, আলটিমেটলি ঢুকিয়ে দিয়েছি। এবার মোটামুটি দেখা যাক কত মিনিটের টাইম দেওয়া হয়। ও তো বলছে 5 মিনিট দিতে, তো ঠিক আছে, এবার ওর কথা অনুযায়ী 5 মিনিটই দিলাম, কারণ যত কম সময় দিচ্ছি বের করে দেখতে পাচ্ছি যে সেই আবার চালাতে হচ্ছে। আর যেহেতু এটা ফার্স্ট টাইম ইউজ করছি, তো সেই জন্য একটু কনফিউশনও আছে কীরকম কী হচ্ছে না হচ্ছে। তো সেই জন্যই ইউজ করতে করতে ইউজ টু হয়ে গেলে তখন আর এই সমস্যাটা হবে না আশা করি। তো আপাতত লাস্ট ফিনিশিং আমরা বের করেছি, দেখতেই পাচ্ছ কীরকম গরম ধোয়া উঠছে। তো আলটিমেটলি ক্ষীরটাও গলে গেছে, আর এটা হলো আলটিমেট রেজাল্ট আমাদের। তো ভীষণই সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর আমি একটু দেবজিৎকে বললাম টেস্ট করে দেখার জন্য গরম গরম, কারণ তাহলে এখন গরম আছে, হয়তো মিষ্টিটা একটু কম লাগতে পারে, বাট পরে আশা করি সেটা ঠিক লাগবে। তো ও টেস্ট করে বলল বেশ ভালোই হয়েছে, ফার্স্ট অ্যাটেম্পটে খুব খারাপ হয়নি। তো ওপর থেকে গার্নিশ করবো বলেছিলাম এই আলমন্ড আর কাজু দিয়ে, তো সেটাই করছি। তো আপাতত শেষ হলো, কার কীরকম লেগেছে
বলো কেউ যদি অন্যভাবে কিছু বানিয়ে থাকো এই আইটেমটা তাহলে অবশ্যই জানিও। আর ঠিকঠাক বানিয়েছি কিনা, যারা বানাও রেগুলার বেসিস সে বা বারবার বানাও, তাদের এক্সপিরিয়েন্স আছে, তারাই বলতে পারবে। খুব একটা খারাপ টেস্ট তো আসেনি। তো এই হলো রেজাল্ট। তো চলো এবার এটাকে নিয়ে নিচে জাস্ট আসতে যাব। দেখতে পাচ্ছি বাইরেটার এই অবস্থা। বাড়ির সবাইকে তো দিয়ে দেবো, কিন্তু আমার বাড়িতে পাঠাবো কি করে সেটাই এখন চিন্তার বিষয়। তো কীরকমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতেই পাচ্ছ। গাইস, রান্নাবান্না করার পর অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। বিশাল জোর বৃষ্টি নেমেছে, এখন প্রায় 8:30 মতন বাজে। ভাবছিলাম খুব জোরে বৃষ্টি হচ্ছে, এই থামবে তারপর বাড়িতে পৌঁছে দেবো, যেটা করেছি। বাট বৃষ্টি কোনো মতেই থামছে না। তো এখন রেনকোট পরেই বেরিয়ে পড়ছি। এই বাড়ির সবাইকে তো দেওয়া হয়ে গেছে অলরেডি সার্ভ করে, বাট আমার বাড়িটা এখন পৌঁছতে যাচ্ছি। কারণ অনলাইনেও চেষ্টা করলাম, বাট বৃষ্টির জন্য সেটাও হচ্ছে না। তো আমরা নিজেরাই বেরিয়ে পড়ছি। এখনও যথেষ্ট জোরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এমন কিছু রাজকার্য নয় মানে যেটা না দিলে হবে না, সেই জন্যই। বাট তবে ফার্স্ট টাইম করেছি, সেটাকে বাসি করে দেবো কাউকে, সেটা ভাবলেই খারাপ লাগছে। তো সেই জন্য বেরিয়ে পড়ছি। রাস্তায় আর কথা হবে না, কারণ বিশাল জোরে বৃষ্টি পড়ছে। জাস্ট মানে ভাবা যাচ্ছে না এতটাই জোরে বৃষ্টি পড়ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। যে যেখান থেকে দেখছো পেজটাকে ফলো করো কিংবা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আজকের জন্য এতটাই। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।